দেশের বিপক্ষে একের পর এক ভুলভাল সিদ্ধান্ত দিয়ে কঠিন পথকে করে তুলেছে আরো জটিল। কখনো দেননি ওয়াইড, কখনো আবার অযথা দিয়েছেন আউট। পক্ষপাতিত্বমূলক আচরণের শিকার হয়েছে লিটন বাহিনী। বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের এমন আচরণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স ছিল একেবারে শূন্যের কোটায়। বিশেষ করে ব্যাটারদের নাজেহাল অবস্থা বিরক্ত বাড়িয়েছে দর্শকদের চোখে। কিন্তু তারপরও প্রশ্ন উঠেছে টাইগারদের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণের। একাধিক ভুলভাল সিদ্ধান্ত দিয়ে কঠিন পথ যেন আরো বেশি জটিল করে দিয়েছে লিটনদের জন্য, যেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে ভক্তদের মনে। আম্পায়াররা কি ইচ্ছে করেই চেয়েছে শ্রীলঙ্কাকে ম্যাচ জিতিয়ে দিতে? এশিয়া কাপ হোক আর বিশ্বকাপ, প্রায় সব সময় দেখা যায় বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণ করতে, যার ব্যতিক্রম ঘটেনি আজকের ম্যাচেও। কখনো হোয়াইট না দেওয়া, কখনো আবার ভুল আউট দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা, সব মিলিয়ে আজ টাইগারদের জন্য বাড়তি চাপ ছিল ম্যাচ অফিসিয়ালদের কাছ থেকেও। বড় স্বপ্ন নিয়ে এবার এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় প্রত্যাশার মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ হারে, কিন্তু একদিন ব্যবধানে যেন বের হয়ে এলো টাইগারদের আসল অবস্থা। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটারদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই, তবে এই ম্যাচে আম্পায়ারদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে এদিন টস ভাগ্য গিয়েছে টাইগারদের বিপক্ষে, তবে লঙ্কানরা আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। প্রথম ওভারে টানা 5 বল ডট দিয়ে ডিরেক্ট বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওপেনার তানজিদ তামিম। পরের ওভারে দুষ্মান্তা চামিরার শিকার হন পারভেজ হোসেন ইমন। প্রথম 12 বলে কোনো রানই করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। খানিক বাদে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন তাওহিদ হৃদয়। এরপর হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস এবং সহ অধিনায়ক শেখ মাহাদি। আর তাদের বিপক্ষেই ঘটে আম্পায়ারের সেই বিতর্কিত কাণ্ড। ম্যাচের চলছিল তখন সপ্তম ওভার। ব্যাটিংয়ে লিটন দাস, বল করছিলেন ওয়ানিন্দো হাসারাঙ্গা। তার করা টার্ন করা ডেলিভারি খেলতে গিয়ে তালগোল পাকিয়ে দেন লিটন দাস, যেটি প্রথমে আঘাত হানে তার ব্যাটে, এরপর প্যাডে। সঙ্গে সঙ্গে জোরালো আবেদন করে বোলিং টিম। বিপরীতে সাথে সাথে আঙ্গুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। এরপর দৌড়াতে দৌড়াতেই রিভিউ নেন টাইগার কাপ্তান লিটন দাস। সেখানে রিপ্লেতে দেখা যায় বল প্যাডে নয়, প্রথমে লেগেছিল ব্যাটে, অর্থাৎ বেঁচে যান লিটন। আম্পায়ারের এমন সিদ্ধান্তে অবশ্য নাখুশ ছিল দর্শকরা। একইভাবে শেখ মাহাদির আউটের ডিসিশনও ছিল আম্পায়ার্স কল। অষ্টম ওভারে হাসারাঙ্গার বল আঘাত হানে তার ফ্রন্ট প্যাডে, সাথে সাথে আবেদন করলে আউটের সিদ্ধান্ত দিয়ে দেন আম্পায়ার। সেখানে রিভিউ না নিলেও পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় মাহাদির প্যাড ছিল অফ স্টাম্পের বাইরে, অর্থাৎ ইম্প্যাক্ট আউটসাইড অফ থাকলেও আম্পায়ার্স কলে কপাল পড়ে মাহাদির। এমন আরও একাধিক সিদ্ধান্ত ছিল বাংলাদেশের বিপক্ষে। শুধু আজকের ম্যাচে না, হংকংয়ের বিপক্ষে ম্যাচেও ছিল এমন চিত্র। সেখানেও পক্ষপাতিত্বমূলক কাণ্ডের শিকার হতে হয়েছিল টাইগারদের। আজ আরও একবার দেখা গেল এমন চিত্র। এদিকে এদিন ব্যাট হাতে সবার ব্যর্থতার দিনে মন জয় করে নেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। দুজনই লড়াই করেছেন বুক চিতিয়ে, বাংলাদেশকে এনে দিয়েছেন 140 রানের ভিত। টাইগারদের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণের একাধিক ভুলভাল সিদ্ধান্ত দিয়ে কঠিন পথ যেন আরো বেশি জটিল করে দিয়েছে লিটনদের জন্য, যেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে ভক্তদের মনে।